নথি দিয়েও এসআইআর শুনানিতে ডাক, নথি অ্যাপে আপলোডের পরও রেহাই নেই। বিএলও অ্যাপে নথি দিলেও শুনানির নোটিশ। বিএলওদের উপর বাড়ছে সামাজিক এবং মানসিক চাপ। কেন নথি দিয়েও নোটিশ, প্রশ্ন ভোটারদের। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, নথি দেওয়ার পরেও এসআইআর শুনানিতে ডাক, এমনটা অভিযোগ করছেন ভোটাররা। সাধারণ মানুষের প্রশ্ন, কেন এটা হচ্ছে? নির্বাচন কমিশন এ বিষয়ে কি বলছে? রাজ্যে এসআইআর শুনানি নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে এবং তারা সংশয় প্রকাশ করছেন যে এসআইআর পদ্ধতির বিষয়গুলো নিয়ে। তার কারণ হলো, এর আগে কমিশনের তরফে জানানো হয়েছিল যে বিএলওরা রিচেক করবেন, অর্থাৎ বিএলওরা ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম মারফত যে সমস্ত তথ্য তারা জমা করেছেন ভোটাররা, সেই তথ্য ইতিমধ্যেই আপলোড হয়েছে। সেক্ষেত্রে সেই তথ্য সংক্রান্ত কোনো যদি অসঙ্গতি থাকে, তাহলে সংশ্লিষ্ট বিএলও সেই ভোটারের কাছ থেকে তার প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন এবং সেটা বিএলও অ্যাপের মারফত সেটা আপলোড করা হবে সরাসরি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই বা বেশ কিছু ক্ষেত্রে ভোটাররা তাদের এই প্রয়োজনীয় নথি, যেটা কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 11টি নথির উল্লেখ রয়েছে, তার মধ্যে থেকে নথি বিএলও কে জমা দিচ্ছেন। বিএলও নিজেদের অ্যাপে সেই নথি আপলোড করছেন, কিন্তু তারপরেও তাকে শুনানির মুখোমুখি হতে হচ্ছে বা তাকে শুনানিতে তার সেই ভোটারকে শুনানির নোটিশ দেওয়া হচ্ছে। এই গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন ভোটাররা। তাহলে নথি যখন তারা জমা দিচ্ছেন, বিএলও অ্যাপে সেটা আপলোড হচ্ছে, তাহলে কি কমিশন যথাযথভাবে সেটা চেক করছে না, বা কমিশনের সেই পরিকাঠামো বা প্রযুক্তি কি সেই জায়গায় কোথাও গিয়ে একটা গাফিলতি রয়েছে, যে কারণে তথ্য বা নথি জমা দেওয়ার পরও একবারও নয়, প্রথম অবস্থায় এনুমারেশন ফর্ম মারফত তারা এই তথ্য জমা দিয়েছেন, নিজেদের তথ্য লিখে জমা দিয়েছেন, তারপরে ডকুমেন্ট তারা বিএলও মারফত সেই ডকুমেন্ট আপলোড হয়েছে বিএলও অ্যাপে, কিন্তু তারপরেও কেন তাদের এই শুনানিতে ডাক হাজির হতে হচ্ছে, এই বিষয়টা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন এই মুহূর্তে রাজ্যের ভোটাররা। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের প্রতিনিধি ফোন।